আসসালামু আলাইকুম ভিউয়ার্স। R4 টেকনোলজি অ্যান্ড নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। যারা ব্র্যান্ডের ইউজ প্রজেক্টর কিনতে যাচ্ছেন, বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য। কেননা আমরা প্রায়ই প্রজেক্টর কিনে ঠকে যাই। আসলে প্রজেক্টর কেনার সময় আমরা বুঝতে পারি না যে কি দেখে আমরা প্রজেক্টর কিনবো, প্রজেক্টরের কি ধরনের কনফিগার হওয়া উচিত, ভিতরে ভিতরে আপনার যে এলসিডি আছে, ৩ টে এলসিডি থাকে, ল্যাম্প থাকে, এগুলোর কন্ডিশন কেমন কি, একটা প্রজেক্টর কত আ ঘন্টা চলছে বা কি আশেপাশে এগুলো জানি না। এগুলোর কারণে আমরা মূলত প্রজেক্টর কিনে ঠকে যাই। ইউজড প্রজেক্টর কেনার আগে অবশ্যই আমাদের অনেকগুলোই পরীক্ষা করে নিতে হবে। যেমন প্রজেক্টরের মধ্যে আপনার অনেকগুলোই আপনার পার্ট থাকে। এখানে দেখা যাচ্ছে যে আ ল্যাম্প থাকে, তারপর ভিতরে আপনার এলসিডি থাকে ৩ টা, তারপরে আপনাদের লেন্স থাকে, আর থাকে মাদারবোর্ড। এখন আমাদের এলসিডিটা কত ঘন্টা চলছে, কত একটা এগুলো চেক করে নিতে হবে। তবে দেখা যায় অনেক সময় আমরা অনেকেই করে কি যে রিসেট করে দেয়। যে কত আওয়ার চলছে এটা বোঝানোর জন্য রিসেট করে দেয়। কিন্তু আপনার যে রিসেট করে তখন বুঝতে পারবে যে রিসেট করা হয়েছে, এবং যদি দেখা যায় যে ২০ ঘন্টা, ১০ ঘন্টা বা ৫ ঘন্টা, ২-৩ ঘন্টা এরকম হয়, তাহলে বোঝা যাবে যে রিসেট করা হয়েছে। আর সর্বোপরি আরেকটা আছে, যেমন ধরেন ৪০০ ঘন্টা বা ৩০০ ঘন্টা যদি মনে হয় যে একটা প্রজেক্টরে দেওয়া আছে যে এতদিন চলছে, তাহলে বোঝা যাবে যে না, এটা আসলে রিসেট করা হয় নাই। এর কারণ ৪০০-৫০০ ঘন্টা কোনো দোকানদার চালাবে না। তো এগুলো খেয়াল করবেন। আর এলসিডি ভালোভাবে চালিয়ে চেক করে নিবেন। অনেক সময় দেখা যায় আপনার অ্যা দি মোটামুটি ঘন্টাখানেক চললে ওভারহিট হয়ে যাচ্ছে। এগুলোও খেয়াল করতে হবে। একটা প্রজেক্টর কেনার আগে অবশ্যই আপনারা ০.৫ ঘন্টা অবশ্যই চালিয়ে দেখবেন ভালোভাবে। আরেকটা বিষয় যে লক্ষ্য করবেন, প্রতিটা পোর্ট এখানে আছে, প্রতিটা পোর্ট ভালোভাবে চেক করে নিবেন। যেন আপনার বাসায় গিয়ে দেখা যায় অনেক সময় পোর্টের প্রবলেম থাকে, ঠিকঠাক মতো কানেকশন হয় না, লুজ কানেকশন থাকে, এগুলো দেখে নিবেন ভালোভাবে। প্রতিটা পোর্ট, এখানে VGA পোর্ট আছে, USB পোর্ট আছে, তারপরে দেখা যাচ্ছে আপনার এই HDMI পোর্ট, প্রতিটা পোর্টই ভালোভাবে চেক করে নিবেন। তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই কন্ডিশন ভালোভাবে দেখে নিবেন যে এটা কি কন্ডিশনে আছে। আর অনেক সময় দেখা যায় যে আপনার লোমেন্স লোমেন্সের উপরে ভ্যারি করে যে কতটা ক্লিয়ার হবে।